এই বাংলাদেশে যদি কোনো হুজুরদের উপর অত্যাচার করা হয়, তাদের গাড়ি যদি ভেঙে দেওয়া হয়, তাদের হাত যদি ভেঙে দেওয়া হয়, এমনকি তাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তার সঠিক আমরা বিচার কোনো দেখতে পাই না এবং সেই অপরাধের চেহারাও ফাঁস করা হয় না। ইতিপূর্বে জসিমউদ্দিন সাহেবকে পিছন থেকে আক্রমণ করে যে ব্যক্তিটি আক্রমণ করেছিল সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত আইন প্রশাসন তার চেহারা পর্যন্ত ফাঁস করেনি। এই ঘটনা শেষ না হতে অন্যদিকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর অতর্কিত যে দুর্বৃত্তকারীরা হামলা করেছে এবং তার গাড়ি ভেঙে তাকে মারধর করেছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমরা কোন দেশে বাস করতেছি? হ্যাঁ, এমন একটি ঘটনা আপনারা দেখলে সত্যি অবাক হবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের উপর যে আক্রমণ করেছিল তার একটু চিত্র আমরা একটু দেখে নেই। সামনের দিকে চলে যাও। এখানে শুধুমাত্র শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তারা মারেনি, মেরেছে একজন নায়েবে নবীকে, মেরেছে একজন মুসলমানকে। হ্যাঁ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে, বিশেষ করে আমারও তার ব্যাপারে, তার মতের ব্যাপারে অনেক কথা আছে। তার ব্যাপারে অনেক কথা থাকলেও তার উপর আক্রমণ করাটাকে আমি কখনোই সাপোর্ট করি না। যে সমস্ত দুর্বৃত্তকারীরা তার উপর আক্রমণ করেছে তার তীব্র নিন্দা নাই এবং এই ব্যাপারে আমাদের আইন প্রশাসন যাতে একটু তৎপর হয় এবং বিশেষ করে যে সমস্ত মানুষগুলো এই কাজগুলো করেছে তাদের উপর যেন সঠিক বিচার প্রয়োগ করা হয়। কারণ আমরা আল্লামা জসিমউদ্দিন সাহেবের সেই সঠিক বিচার আমরা দেখতে পাচ্ছি না। আমরা এতক্ষণ পর্যন্ত জানিও না যে সেই মানুষটাকে ধরা হয়েছে কি ধরা হয়নি। যদি ধরা হতো তাহলে তার ছবি প্রকাশ করা হতো, কিন্তু আমরা জানি না আমাদেরকে ধোঁকা দিচ্ছে নাকি আমরা নিজেরা ধোঁকা খাচ্ছি, কোনটা বুঝতে পারতেছি না। তবে আমরা চাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর যে ব্যক্তিগুলো আক্রমণ করেছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেছে সেই সমস্ত মানুষগুলোকে ধরে আইনের আওতায় আনা হোক। অন্যথায় এই সমস্ত মানুষগুলো কিন্তু একসময় আস্তে আস্তে
এই তাদের লাইট যদি পেয়ে যায় তাহলে আস্তে আস্তে আপনাকেও কিন্তু হত্যা করতে তারা দ্বিধাবোধ করবে না। হ্যাঁ, আপনাকে বলছি, আপনি একজন প্রশাসনের লোক, আপনার উচিত এই সমস্ত বিষয়গুলো একটু পর্যবেক্ষণ করা। এর কারণে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হচ্ছে, আমরা অপমানিত হচ্ছি। প্রত্যেকটা মানুষের জান মালের নিরাপত্তা কিন্তু সরকার নিয়েছে, আমরা সরকারকে দিয়েছি। সেই সরকার যদি আজকে আমাদের জান এবং মালের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাব? আমরা চাই আমাদের দেশে শান্তি ফিরে আসুক এবং যে সমস্ত দুর্বৃত্তকারী এবং যে সমস্ত অশুভ মানুষগুলো রয়েছে যারা সর্বদা এই সমস্ত মানুষগুলোকে আক্রমণ করার চেষ্টা করে তাদেরকে সঠিক আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ সকলকে। আর ভিডিওটা নিয়ে নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।